হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতা অনিকা সিম্পল ব্লগ। আজকে আমি আবার কিছু কথা বলবো নিতম অ্যান্ড জিমির ব্যাপারে। সেটা হচ্ছে কিছু কিছু কি ওয়ার্ডস কি পয়েন্টস আমি বলবো। আমি একটা কথা বলতে চাই, যেটা হয়েছে সেটাকে এন্ড করো। আচ্ছা, প্রথমেই বলি মামাই ম্যাডাম, আপনি যেভাবে ওদের পাশে থাকছেন বা আছেন, আমি জানি না কতটা আপনার মতন মানুষকে ওরা গুরুত্ব দিচ্ছে। আপনি প্রত্যেকটা কথা একটা মানে নিজের কেউ যদি হয়, বোন দিদি বা নিজের কেউ হলে এইভাবে পাশে থাকে। আপনি যেভাবে ওদের পাশে থাকছেন, মানে হ্যাটস অফ আপনাকে। হ্যাঁ, কিন্তু আমি জানি না ওরা কতটা এই ব্যাপারগুলো নেবে। আপনি প্রত্যেকটা ব্যাপার তুলে ধরেছেন যে দে নিডস কাউন্সেলিং, দ্য হোল ফ্যামিলি নিডস কাউন্সেলিং। আমি জানি না ওরা কেন এটা করছে, ওদের কাউন্সেলিংয়ের দরকার। শুধু রিমি প্রীতম ম্যারিটাল কাউন্সেলিং করবে সেটা শুধু নয়, দ্য হোল ফ্যামিলি নিডস কাউন্সেলিং। একদম ঠিক কথা বলেছেন। এবার আসি আমি আমার কিছু পয়েন্টে। এর আগের ভিডিওটাতেও আমি বলেছিলাম যে সবাইকে বসে মিটমাটটা করতে, একসাথে না বসলে কেউ বাইরে থেকে পারবে না। ইয়েস্টারডেজ ভিডিও অফ রিতম, ইট ওয়াজ টু গুড। আমরা সবাই জানি এবং আমরা দেখেছি যে হি ওয়ান্টস মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যামং দেমসেলভস। সো আমরা এটা সবাই দেখেছি অ্যান্ড এটাই উচিত। তো এবার আমি কতগুলো কথা বলছি, এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কথা বলে সবই সমাধান হবে, ঠিক আছে। কিন্তু তার আগে এই যে মানুষগুলো অত্যাধিক কী কী জিনিস নিয়ে টানে, সেটা হচ্ছে সেন্টিমেন্ট। এদের প্রচণ্ড বেশি সেন্টিমেন্ট, ইমোশনস থাকা ভালো, বাট আপ টু দ্য মার্ক। তারপরে এদের অত্যাধিক অ্যাঙ্গারটা হচ্ছে এদের সব থেকে ডেঞ্জারাস। এরা নিজেরাও জানে না এরা অ্যাগ্রেশনে কী কী করতে পারে বা মানে করছে, যেটা কিনা হার্ম। আজকে হোয়াট ইজ কাউন্সেলিং? কাউন্সেলিং ইজ আ প্লেস ওয়্যার উই ক্যান টেল ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট উই ওয়ান্ট টু টেল দ্য কাউন্সিলর, আর সেটা পুরোপুরি কনফিডেন্সিয়াল থাকে। কাউন্সিলর কখনো আপনার কথা আপনার ফ্যামিলি মেম্বার্সকে বলবে না, ফ্যামিলি মেম্বার্সের কথা আপনাকে বলবে না। দে উইল বি নন জাজমেন্টাল। ওরা জাজমেন্ট করবে না, ওরা নিঃস্বার্থভাবে আপনাকে আপনার পথটাকে দেখাবে। সেটা আপনি নিজেই খুঁজে বার করবেন আপনার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। ওরা জাজমেন্ট করবে না আপনি খারাপ, আপনি ভালো, আপনি মন্দ, আপনি এই, আপনি ওই। না, দ্যাট ইজ নট দ্য ওয়ার্ক অফ আ কাউন্সিলর। কাউন্সিলর শুধু আপনি আপনার মনের কথাগুলো আপনি খুলে, যেগুলো আপনি 5টা রিলেটিভকে বলছেন, একে বলছেন, ওকে বলছেন, সেটা না বলে আপনি প্রপার কাউন্সিলরের কাছে যদি বলেন আপনারা, তাহলে জিনিসটা প্রপার ওয়েতে সবটা হবে। উনি একদম কনফিডেন্সিয়াল রাখবে। কাউন্সিলর হচ্ছে যেখানে আমরা সব মনের কথা গিয়ে বলতে পারি, সেটা আর 5 টাকানো হয় না, টোটালি আর সেফ জায়গা। এবং মানে কিছু কিছু আইটিপিস থাকে, আমাদের প্রত্যেকের আছে। আর নার্ভের পেশেন্ট ইজ ডিফারেন্ট। অ্যাগ্রেশন যখন আমাদের বিহেভিয়ারে চলে আসে, অ্যাগ্রেশন ইজ আ বিহেভিয়ার দ্যাট ইজ ইন্টেন্ডেড টু কজ হার্ম টু আনাদার পার্সন অর ড্যামেজ প্রপার্টি। এই বিহেভিয়ারটা ইনক্লুড করতে পারে আপনার ভার্বাল অ্যাবিউজ, থ্রেটস, ভায়োলেন্ট অ্যাক্টস। অ্যাগ্রেশন জিনিসটা ভালো নয়। আপনাদের আগে নিজেদের অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করুন। আপনারা যদি অ্যাগ্রেশনটা মানে কন্ট্রোল করতে পারছেন, তাহলে দেখবেন অনেকটা সিচুয়েশন ভালো হবে। আরে ও রিমি ওটা করছে, আমি ওটা করবো, আমি ওটা করছি, ও ওটা করছে না কেন, এটা চেঞ্জ করুন। আপনাদের সবার প্রথম উচিত আপনাদের সব ভিডিওসগুলোকে প্রাইভেট করা, পাস্ট ভিডিওস, নট অনলি দেবনাথ ফ্যামিলি, পাল ফ্যামিলি অলসো। ওর বাবা, ওর মা, রিমি, প্রীতম অ্যান্ড আপনি আন্টি। আপনার হাজব্যান্ড তো করে না, হি ইজ লিটারালি আ জেনুইন ম্যান। আমার ভীষণ ভালো লাগে আপনার হাজব্যান্ডকে, মানে ভালো লেগেছে ভীষণ। মানে উনি অন্যরকম একজন, কিন্তু কী করবে, পারছে না। তো আপনাদের সবার আগে পাস্ট, মানি সবসময় সবটা হয় না, মানির আগেও সম্মান থাকে। আপনাদের সবার আগে পাস্ট যে ভিডিওগুলো গালাগালি কিস্তি, আমি বলছি না আপনারা চ্যানেল ডিলিট করুন বা কিছু, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমি ঢুকতেও চাই না। কিন্তু সেটা যাতে আপনাদের প্রেজেন্ট রিলেশনশিপে না আসে, সেটা চেষ্টা করুন। আপনারা ভিডিওসগুলোকে প্রাইভেট করুন, যেটা আপনারা দেখতে না পাবেন। এটা আপনারা সবার আগে করুন। অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করুন, ইগোটাকে কন্ট্রোল করুন। ও ওটা বলছে মানে আমি ওটা বলবো, আমি ওটা করছি মানে ওটা, এটা হবে না। পজিটিভ রিগার্ডটা দিন। আজকে আপনি ধরুন রিমির কাউকে ডাকছেন বা যাকেই হোক, আপনি আজকে আসতে পারছেন না, 2 দিন টাইম দিন। সেটাকে নিয়ে ভিডিও করা, করা, সেগুলো বন্ধ করুন সবাই, আপনারা সবাই। ইন্টারনেটটা থেকে একটু বেরিয়ে দেখুন, ভালো লাগবে। এই কথাগুলো, অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করুন আপনারা সবাই। সবাই ইমোশনস, আর মানে কী বলবো, আপনাদের অত্যাধিক ইমোশনস, অত্যাধিক অ্যাগ্রেশনস, আপনারা এগুলো একটু কন্ট্রোল করুন। দেখুন আপনাদের 4 জনেরই ভালো হবে, প্লাস পাল ফ্যামিলিরও ভালো হবে। ও ওটা করছে, আমি আগে ওর থেকে বেশি করবো, তাতে আপনারা কেউ ক্ষমতাবান হবেন না। সেই ম্যাটারটা আপনারা চুপ করে যান, ওকে ও বকছে বকুক, দেখবেন পরে সবাই আপনাদেরই ভালো বলবে। বা সবার কাছে যাওয়ারও দরকার নেই, আপনার নিজের কাছে নিজে, আমি তো ওই জায়গাটা ম্যাচিওরলি হ্যান্ডেল করলাম, বা এটা হ্যান্ডেল করে তো আমি এই জিনিসটা ফলে আমি কী কী পাচ্ছি, আমি পাচ্ছি সমাজের ভালোবাসা। আমি যখন ওই জিনিসটা ম্যাচিওরলি হ্যান্ডেল করছি, আমার সংসারে অশান্তি আসছে না, আমি ভালো থাকছি। সাময়িক হয়তো আমি চুপ থাকার জন্য আমার সংসারে প্রবলেমটা হচ্ছে না, সেটা আপনারা চেষ্টা করুন। আমি এটাই বলবো। আর কাউন্সেলিং ব্যাপারে কোনো হেল্প যদি চায় লাগে আপনাদের, আপনি আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি নিজেই ডিপ্লোমা ইন সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের স্টুডেন্ট অফ যাদবপুর ইউনিভার্সিটি। যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন, কোনো প্রবলেম হবে না আশা করছি। আমি কলকাতায় থাকি, যাদবপুরের কাছেই থাকি। তো নিঃস্বার্থেই আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
যেরকম মামাই ম্যাডাম দাঁড়িয়েছে, মামাই ম্যাডাম কোনো লাভ মানে কোনো স্বার্থ নেই আপনাদের পাশে দাঁড়ানো, সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি। কিন্তু আপনারা ওনার কথাগুলো একটু শুনুন। উনি কাউন্সিলর, সাইকোলজিস্ট না হয়েও উনি কাউন্সিলিংয়ের ব্যাপারে অনেক কিছু জ্ঞান রাখছেন এবং আপনাদের বলছেন। জানি না কতটা আপনারা নেবেন। ইভেন সঙ্গীতা ম্যাডামও এটা চাইছিলেন, দেখছিলাম যে দে নিড প্রপার কাউন্সিলিং। আপনারা কাউন্সিলিং যদি করান খুব ভালো করবেন। কাউন্সিলিংটাই আপনাদের দরকার। আমি নিজে কোনো কাউন্সিলিং করি না, আমি স্টিল স্টুডেন্ট, আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই। সুতরাং ভাববেন না আমি মানে কাউন্সিলিংয়ের জন্য আপনাদের বলছি না। আমি নিজেই স্টুডেন্ট, আমি মানে এখনও 15 বছর লাগবে আমার দাঁড়াতে এই লাইনে, ঠিক আছে? তো আমি এইটুকুই বলবো, ঠান্ডা মাথায় সবটা করবেন। সংসারকে যখন প্রায়োরিটি দিচ্ছেন, সংসারটাকেই প্রায়োরিটি দিন, আর কাউন্সিলিংটাকে প্রায়োরিটি দিন। কাউন্সিলিং এটাই নয় পাগলরা কাউন্সিলিং করায়, নো। পাগলদের ডেফিনেশন আমি আগেও বলেছি আলাদা, কমপ্লিটলি আলাদা। দে নিড প্রপার ট্রিটমেন্ট, প্রপার মেডিসিন, পুরো আলাদা ইয়ে। আর নার্ভের ব্যাপার সবসময় বলছে, নার্ভও কিন্তু অনেক রকমই শরীরে নার্ভের প্রবলেম হতে পারে। এই প্রবলেমটা যেটা কিন্তু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে হবে, এটা অ্যাঙ্গারের প্রবলেম, এটা জেনে রাখবেন। সুতরাং আমরা সবাই আপনাদের সাথে আছি, আমরা কোনো নেগেটিভ ভিডিও করছি না, করবও না। যদি হেল্প লাগে, ক্লিনিক্যালি কোনো হেল্প যদি দরকার হয়, যোগাযোগ করবেন। উই আর উইথ ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আজকের আপনাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। এভাবেই আমরাও পাশে থাকবো আপনাদের। সো টাটা, লাভ ফ্রম কলকাতা।